সাবেক প্রধানমন্ত্রী আমার একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়া 13 জুলাই 2011 সালে আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে এটিকে আওয়ামী লীগের ইশতেহারে পরিণত করা হয়েছে তিনি বলেছিলেন। তাই যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিনই এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে, এটি তার বক্তব্য ছিল। মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তিনি 23 নভেম্বর 2024 যে সংবিধান মানুষের কথা বলে না, মানুষ সেই সংবিধান ছুড়ে ফেলে দেবে, এই বক্তব্য তিনি দিয়েছিলেন। বিরোধী দলীয় মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার শ্রদ্ধাভাজন 12 ফেব্রুয়ারি 2022 তিনি বলেছিলেন 72-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান, এটা জনগণের সংবিধান নয়, দেশের সংবিধান নয়। মাননীয় স্পিকার, আজকে সেই সংবিধানের প্রতি আমাদের দরদ অনেক 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 বেশি। প্রেসিডেন্টের একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন হলো এবং গণভোট অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ মানি, গণভোট মানি না। আমার তরকারি পছন্দ, গোস্তটা আমি খাই, ঝোলটা আমার পছন্দ না, এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু হতে পারে না। মাননীয় স্পিকার, আজকে গণভোটের কথা বলা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান 1977 সালে 30 মে গণভোটের আয়োজন করেছিলেন। 1978 সালে এটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন। 77 সালে গণভোট হয় যখন এটি সংবিধানে ছিল না। প্রেসিডেন্ট এরশাদ 1985 সালের 21 মার্চ গণভোট আয়োজন করেছিলেন। তাহলে আজকের এই তৃতীয় গণভোট 70% মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেটকে অস্বীকার করা মানে হচ্ছে 18 কোটি মানুষকে অস্বীকার করা। মানে স্পিকার,